একজন সরকারি অফিসার তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। অনেকদিন পর বৃদ্ধাশ্রম থেকে তার কাছে ফোন এলো, তার মা মৃত্যুশয্যায়, যেন দেখতে আসে। সে ছুটে আসলো তার মায়ের কাছে। তার মা বলল, বাবা আমার একটা কথা রাখবে। ছেলে বলল, কি বলো? বলল, বৃদ্ধাশ্রমের কাজগুলো ভাঙা, তুমি একটু ঠিক করে দেবে, কারণ এদিক দিয়ে ঠান্ডা বাতাস আসে, বৃদ্ধ লোকদের অসুবিধা হয়ে যায়। আর এখানে ঠান্ডার সময় পানিগুলো অনেক ঠান্ডা থাকে, বৃদ্ধ লোকজন গোসল করতে পারে না ঠিকভাবে, এখানে একটা হিটারের ব্যবস্থা করে দেবে। আর অনেক দিন এখানে খাবার থাকে না, অনেক সময় না খেয়ে থাকতে হয় আমাদের। এখানে যেন প্রতিনিয়ত খাবারটা থাকে, এই ধরনের ব্যবস্থা করে দিতে পারবে। ছেলে উত্তেজিত হয়ে গেল, মাকে বলল, মা তোমাকে আমি এতবার দেখতে এসেছি, তুমি এই কথাগুলো আগে বললে না কেন, কমপ্লেনটা আগে করলে না কেন, আমি এদেরকে দেখে নিতাম। মা বলল, দেখো বাবা, আমি তো এখানে অভ্যস্ত হয়ে গেছি, না খেয়ে থাকাটাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি, তোমাদের না দেখাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি চিন্তা করছি, আমার কথা না, তোমার কথা, তোমার ছেলে মেয়েরা যখন তোমাকে এখানে রেখে যাবে, তুমি কিভাবে থাকবে। আমি চিন্তা করি মাঝে মাঝে, এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসা মা বাবাকে, এই ছেলে মেয়েগুলো আসলে কি সুশিক্ষায় শিক্ষিত? আমার জানা নেই। একজন সরকারি অফিসার তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। অনেকদিন পর বৃদ্ধাশ্রম থেকে তার কাছে ফোন এলো, তার মা মৃত্যুশয্যায়, যেন দেখতে আসে। সে ছুটে আসলো তার মায়ের কাছে। তার মা বলল, বাবা আমার একটা কথা রাখবে। ছেলে বলল, কি বলো? বলল, বৃদ্ধাশ্রমের কাজগুলো ভাঙা, তুমি একটু ঠিক করে দেবে, কারণ এদিক দিয়ে ঠান্ডা বাতাস আসে, বৃদ্ধ লোকদের অসুবিধা হয়ে যায়। আর এখানে ঠান্ডার সময় পানিগুলো অনেক ঠান্ডা থাকে, বৃদ্ধ লোকজন গোসল করতে পারে না ঠিকভাবে, এখানে একটা হিটারের ব্যবস্থা করে দেবে। আর অনেক দিন এখানে খাবার থাকে না, অনেক সময় না খেয়ে থাকতে হয় আমাদের। এখানে যেন প্রতিনিয়ত খাবারটা থাকে, এই ধরনের ব্যবস্থা করে দিতে পারবে। ছেলে উত্তেজিত হয়ে গেল, মাকে বলল, মা তোমাকে আমি এতবার দেখতে এসেছি, তুমি এই কথাগুলো আগে বললে না কেন, কমপ্লেনটা আগে করলে না কেন, আমি এদেরকে দেখে নিতাম। মা বলল, দেখো বাবা, আমি তো এখানে অভ্যস্ত হয়ে গেছি, না খেয়ে থাকাটাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি, তোমাদের না দেখাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি চিন্তা করছি, আমার কথা না, তোমার কথা, তোমার ছেলে মেয়েরা যখন তোমাকে এখানে রেখে যাবে, তুমি কিভাবে থাকবে। আমি চিন্তা করি মাঝে মাঝে, এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসা মা বাবাকে, এই ছেলে মেয়েগুলো আসলে কি সুশিক্ষায় শিক্ষিত? আমার জানা নেই।